नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবার এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই রোজের মতন বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভীষণ রকম অনুসন্ধানপূর্ণ হন। মনোবিজ্ঞান, আধ্যাত্মিকতা, আবেগ সব কিছুর মধ্যে নতুন কিছু খুঁজে বের করতে চান। তবে এই স্বভাবের জন্য ওনারা কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতা দুটোকেই বেশ মজবুত করতে পারেন। এনারা অত্যন্ত ভদ্র ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ হন। যে কোনো জিনিস খুব সহজে বুঝে নিতে পারার ক্ষমতা এবং দক্ষতা দুটোই এনাদের মধ্যে থাকে। নিজের নতুন চিন্তাধারাকে কাজে লাগিয়ে অন্যদের সাহায্য করতে চান প্রচণ্ড পরিমাণে। অন্যদের সাহায্য করেও অত্যন্ত স্বস্তি বোধ করেন। নিয়মের মধ্যে থেকে সহজ সরল জীবনযাপন করতে এনারা পছন্দ করেন। যে কোনো সিদ্ধান্ত ন্যায়পূর্ণ ও নিরপেক্ষভাবে খুব বুদ্ধির সঙ্গে কথা বলে। একজন খুব ভালো গায়ক, তার সাথে কবিতা বলা এবং কবিতা লেখা দুটো কাজই এনারা খুব গুণ সম্পন্ন হয়ে করে থাকেন। তর্ক বিতর্ক একেবারেই পছন্দ করে না। মানুষকে ভালোবাসা ও সাহায্য করাটাই এদের শ্রেষ্ঠ কাজ। নিজেকে সকলের স্বার্থে যেটুকু করার দরকার, যেটুকু সাহায্য করার দরকার সেটুকু করতে চান এবং নিজে কোনো স্বার্থ ছাড়াই অন্য কাউকে ভালোবাসা, অন্যদেরকে সাহায্য করা কিংবা আশাপূর্ণ কাজে সাহায্য করা, এই সব কিছুর সময় এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজেদেরকে কাজে লাগায় অন্যের জন্য। এবং মাঝে মাঝে এই যে চেষ্টাধারাটা এটা কিন্তু সম্পূর্ণ হয়ে ওঠে না। বন্ধু হোক বা আত্মীয়, কখনো যদি এদের একত্রে কোনো কাজ করতে চান তাহলে খুব সতর্কভাবে এরা কাজ করে, যাতে কোনো রকম কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা না থাকে। প্রতারিত হওয়ার যে প্রবল ঝোঁক এদের মধ্যে রয়েছে সেটাকে এড়ানোর চেষ্টাও কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে থাকে। এবং এনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু প্রচণ্ড পরিমাণে। যে কোনো সমস্যার সমাধান খুব সহজ সরলভাবে খুঁজে নিতে পারেন। শিক্ষাও বেশ ভালোই থাকবে। মানুষের অর্থ কোথায় রাখলে ভালো হবে, কিভাবে কোন কাজটা করলে সেটা উন্নতিযোগ হবে, কোন ব্যাপারে যদি কোনো সাহায্য এনারা করতে পারেন তাহলে এরা নিজেরাও খুব স্বস্তি বোধ করে এবং খুব বুদ্ধির সঙ্গে সেই ব্যাপারটাতে এনারা পটুও থাকেন, যাতে এমন কোনো মানুষ যে এনার কাছে সাহায্য চাইছে যে টাকা পয়সার ব্যাপারে সেটা কোথায় রাখলে ভালো হবে কিংবা কোনো ব্যবসা করলে কিভাবে করলে সেটা ভালো হবে, তাদেরকে সাহায্য করতে পারলেও এনারা খুব স্বস্তি বোধ করেন। জ্যোতিষবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, পুলিশ, লেকচারার, ড্রাইভার, গায়ক, পর্যটক বিভাগ, চিত্র পরিচালক, গবেষণার কাজ, এইসব কাজে এদের কিন্তু উন্নতি বেশি। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে জন্মানো জাতক বা জাতিকার এই ধরনের পেশার সাথে যুক্ত হলে কিন্তু উন্নতি এদের বেশি থাকবে। সাধারণত বিবাহিত জীবন ভালো হলেও স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য প্রায় সময় বিব্রত থাকতে হবে। যদি একে অপরের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলেই কিন্তু বিবাহিত জীবনে সুখের সীমা থাকবে। নিজের রাগের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। 32 বছর বয়স পর্যন্ত জীবনের ওঠানামা প্রতিটা মুহূর্তে থাকবে। এরপরে জীবনে আস্তে আস্তে শান্তি এবং সাফল্য আসবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।